আদা জল খেয়ে লেগে পড়া কথাটা সবাই শুনেছো, আমিও শুনেছি। তাই সকাল সকাল দেখো ব্রাশ করে নিচ্ছি। সকাল সকাল সবাই ব্রাশ করে, এটা আর নতুনত্ব কিছু নয়। তো ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আমার আবার ব্রাশ করতে একটু সময় লাগে, পাট পাট করে ব্রাশ করতে হয়। আমার কথা শুনে ছেলে আবার হাসছে দেখো। যাই হোক, ওই যে বললাম আদা জল খেয়ে লেগে পড়া, তো আদা তো নেই কিন্তু জল খেয়ে নিচ্ছি। আদা আছে কিন্তু আদা তো খাবো না, জল খাচ্ছি। সকাল সকাল জল খেতে হয়, সবাই খাও, পেটের পক্ষে ভালো, শরীরের পক্ষেও ভালো। তো দেখো সকাল সকাল 2 গ্লাস জল খেয়ে নিলাম মুখ টুক ধুয়েই। তারপর জল খেয়ে লেগে পড়বো কাজে। এই যে বললাম আদা জল খেয়ে লেগে পড়া, তাহলে নেমে পড়বো কাজে, মানে একটা যুদ্ধ বলতে পারো। এই যে চা খেয়ে নিলাম, তারপর তারপর দেখো ছোট ছেলে উঠে গেছে, ওর আবার পটি করেছে, পটিটা পরিষ্কার করব। তারপর সকালে খাওয়া দাওয়া। তারপর শাশুড়ি মা করেছিল আলুর পরোটা, কালকে দিয়েছিলাম আমি পোস্টে। তো সে আলুর পরোটা ছেলে খাচ্ছে, আমি বললাম কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে খেতে। তারপর ওকে প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরাও নিয়ে নিলাম খেতে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছোট ছেলেকে স্নান দান করিয়ে এবার ওকে রেডি করাচ্ছিলাম। ওর জামা টামা পরাচ্ছিলাম, তারপর ওকে ঘুম পাড়াবো। মানে ওকে ঘুম না পাড়ালে তো কাজের 12টা বেজে যায়, এমনি কাজে ছেঁড়া বেড়া লেগে যায় আমাদের, ছেঁড়া বেড়া অবস্থা। তারপর ওকে কোলে নিয়েছি, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়াবো। ও দেখো একদম একটা কাজল ওকে যেটা পড়াই ও হাতে নিয়ে নিয়েছে একদম, মানে হাতের মধ্যে কালি মালি মেখে একাকার করে ফেলেছে। যাই হোক, তারপর অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। ওদিকে শাশুড়ি মা কচু করা হবে আছে, ওগুলো ধুচ্ছিল। তারপর দেখো আমি ঘেমে ঠেমে অস্থির, তারপর স্নানে যাচ্ছি, স্নান থেকে চলে এসেছি। এবার কচুটা রান্না হচ্ছে, ভাপে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে বেশি গলে গেছে, মানে অতিরিক্ত ভাপ দেওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে রান্না বান্না গুলো দেখাই। দেখো আজকে হয়েছিল ডাল, প্রতিদিনের মতো একই কথা বলি। এই যে কচুর শাক আমার বেশ লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। আর হচ্ছে সয়াবিনের তরকারি। তারপর অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসবে আসবে ভাব। তাই আর বাইরে মিলিনি, একবার বাইরে মিলবো আবার উঠবো, এর জন্য ডাইরেক্ট ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, শুকিয়ে একবারে ওই ঘরে দুয়ারে যেরকম করে মেলা হয় আর কি, বৃষ্টির দিনে তো জানোই সবার মানে বাড়িতে ঘরে দড়ি ঠড়ি টাঙিয়ে একাকার হয়, সেরকমই আমারও বাইরে বারান্দার অবস্থা একই। তো শুকিয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে, ওয়াশিং মেশিনে শুকিয়ে তারপর মেলে দিব। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো বলেছিলাম আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, এখনো ঠিক হয়নি। তো সবকিছু জাল দিয়ে রাখতে হয়, জাল দিয়ে রাখলাম। এটা হচ্ছে রাতের খাবার, আমার বরকে দিচ্ছিলাম, ও রুটি খায় আর আলু সিদ্ধ, আর দুপুরে যা যা ছিল তাই অনেকটা ছিল। তারপর ছেলেকে একটু দুধ দিয়েছিলাম, ও দুধ খাচ্ছিল। আমি বলছিলাম ফিনিশ করে নাও, ও বলছে না ফিনিশ করব না। আমি বলছি না, ফিনিশ তো করতেই হবে, ফিনিশ না করলে গুড বয় হবে না। তারপর ছোট ছেলের সাথে একটু খেলাধুলো করছিলাম, ওর সাথে খেলাধুলো করতে করতে সময় কাটছিল। মানে এটা হচ্ছে রাতের পরে, যখন শোবো তার আগে একটু টাইম খেলাধুলা করতে করতে সময়টা পার করছিলাম। ও বেশ মজা করছিল, আমিও মজা করছিলাম। আমার বড় ছেলে তো আমাকে, মানে আমি ভিডিও ভয়েস দিচ্ছি, ওর পাশে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। তো টাটা, আর একটা দেখা হবে অন্য একটা ব্লগে।